মহাজনগণ, বারবার বারবার আমাদেরকে চিহ্নিত করেছেন জীব কৃষ্ণ নিত্যদাস, এই হচ্ছে জীবের স্বরূপ। জীব যখন তার কর্মবন্ধন অনুসারে জীবের অন্তরে ভগবত প্রাপ্তি লগ্নে এসেও মায়াচ্ছন্ন হয়ে জীব যখন কৃষ্ণকে ভুলে যায়, জীব কৃষ্ণ নিত্যদাস, এই দাসটি হচ্ছে তার অভিমান, জীবের অভিমান। এবং এই দাস অভিমানটা থাকাটি হচ্ছে জীবের জন্য মঙ্গলদায়ক। অভিমান কিন্তু খারাপ, কিন্তু কৃষ্ণ দাস অভিমান, এই অভিমানটা খুব ভালো। সেই তো জীব দুই তো প্রকার, এক জীব হয় কৃষ্ণ অন্মুখ, আরেক জীব হয় কৃষ্ণ বহির্মুখ। বহির্মুখ জীব কৃষ্ণ বিস্মৃতি অন্তর থেকে ঘটিয়ে, বহির্মুখ জীব সদা সর্বদা ভগবানকে ভুলতেই থাকে। আর উন্মুখ প্রাপ্ত জীব কোন ভাগ্যে যদি জীবের সাধু সঙ্গ হয়, তাহার কৃপায় জীব উন্মুখ হয়ে কৃষ্ণ ভজয়। তখন জীব উন্মুখ অবস্থায় কৃষ্ণ প্রাপ্তির পথে অগ্রসর হতে থাকে। সেই তো জীব দুই তো প্রকার। তাহলে জীবের স্বরূপ কৃষ্ণ দাস। তো আমাদের সম্বন্ধগুলো সদা সর্বদা গোবিন্দের সঙ্গে যদি যুক্ত হতে পারে, তাহলে আমাদের জীবনগুলো সার্থক হবে। তাহলে মহাজনগণ বলছেন জীবনমৃত গোবিন্দ দাস। জীবনমৃত গোবিন্দ দাস কেন বললেন? জীবনমৃত গোবিন্দ, জীবিত হয়েও মৃত কেন? ওই কৃষ্ণকে ভুলে গেছে বিদায়, জীবিত হয়েও সে মৃত। জীবনমৃত গোবিন্দ দাসরে, জীবনমৃত গোবিন্দ দাস। আমরা জীবিত হয়েও মৃত কেন? কৃষ্ণকে ভুলে যাই বিদায়। আর কৃষ্ণকে ভুলে যাওয়াটা কি আমাদের জীবনের জন্য যথার্থ সার্থকতা? না মহাশয়। আমরা শতনামে তো গাই, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তাহলে কৃষ্ণ ভজনের জন্য এসে আমাদের যদি বৃত্তিগুলো কৃষ্ণের প্রতি যথার্থ সমর্পিত না থাকে, তাহলে আমাদের ভিতরে সদ্গুণ অপেক্ষা অবগুণগুলো যথার্থ সম্ভবভাবে দৃষ্টায়মান হবে। এই জন্য প্রতি পদক্ষেপে আত্মদোষ, আত্মচিন্তন, আত্মার নিঃশ্বাস, আত্মাকে নিজেকে সমর্পণ,
এই বস্তু বিশেষতার সঙ্গে নিজের জীবনকে পুনঃ 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 সমর্পণ করতে হবে। তা না হলে ওই যে জীব কৃষ্ণ নিত্যদাস, এই যে অভিমানটুকু তার অন্তর থেকে ধীরে 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 দূরীভূত হতে থাকে। এই জন্য তো আমাদের এত দুঃখ। এই যে দুঃখ আমরা পাই, এই দুঃখ একমাত্র দুঃখের মূল কারণটি তো আমি। দুঃখ তো আমাকে এসে দুঃখ দিচ্ছে না, আমি আমার কর্মের দ্বারা দুঃখকে নিজে বরণ করে নিচ্ছি, আর নিয়ে নিজেই দুঃখ পাচ্ছি, আবার দুঃখকেই দোষ দিচ্ছি। মহারাজ, দুঃখ আপনার জন্য নয়, কিন্তু আপনি দুঃখকে ডেকে নিয়ে আসছেন। তাহলে দুঃখ কিরকম? দুঃখ কিরকম হয়? দুঃখ হয় কোনো কিছু প্রাপ্তির, কোনো কিছু আশায় অবস্থায় যেই বস্তুকে হারানো হয়, সেই বস্তুর যেই চিন্তা, তখনই জীবের উপর দুঃখ এসে পর্যবসিত হয়। দুঃখ কিছু সাহিত্যিক ভাষা বুঝতে একটু কঠিন হতে পারে। এই যে দুঃখ, তাহলে দুঃখ আমাদেরকে নিরন্তর হাতছানি দিচ্ছে আমাদের কর্মের দ্বারাই তো। তাহলে মহারাজ, কর্মকে কি করে আমরা বন্ধন করতে পারবো? কর্মবন্ধন মুক্ত কি করে হব? মহারাজ, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া বড়ই কঠিন বস্তু। দৈব ঈশা গুণময়ী মম মায়া দুরত্বয়া। কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়াটা বড়ই দুঃসাধ্য বস্তু। তাহলে আমরা কি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো না? না, পারবো। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, কিবা কি করিতে পারে কামক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ। কামরিপু সদাহীন করিব মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ। নিরন্তর যদি সাধু সঙ্গ, নিরন্তর ভক্ত সঙ্গ মাধ্যমে আমাদের জীবন যাত্রার যেই দুঃখ, যেই সুখ, যার কারণে আমরা নিরন্তরই আমাদের মনটা ব্যাকুলিত হয়ে থাকে। দেখবেন সুখ, এত সুখ আমার জীবনে, কিন্তু হঠাৎ করে এমন এক দুঃখের জোয়ার এসে গেল, যে এই দুঃখে আমি জর্জরিত হয়ে যাই। এই সুখ দুঃখ, জরাবেদি, জন্ম মৃত্যু, এই ক্রমান্বয় গুলো এই ধরিত্রীতে যে এসেছে তাকে বরণ করতে তো হবেই। কিন্তু সেখানে কর্মবন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছেন সাধু গুরুর সঙ্গ। আর সাধু শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি। ওই সঙ্গের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কর্মবন্ধন কোথায় গিয়ে আটকে পড়ে রয়েছে। কর্মবন্ধন কোথাও না কোথাও আপনার তো কর্মে আপনি ফেসেই রয়েছেন, যেখান থেকে আপনি দুঃখ পাচ্ছেন। আপনি দুঃখ পাচ্ছেন নিরন্তর। এই জন্য আমরা ওই দুঃখের কারণে জাগতিক বস্তু যতই কর্ম করি না কেন, কেউ জ্যোতিষের কাছে যাচ্ছে, কেউ এই কাছে যাচ্ছে, কেউ ফুল পাতা, কেউ বেল পাতা, যতই কর্ম করা হোক মহারাজ, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে মহানন্দন বললেন। তাহলে আপনি যার কাছেই যান না কেন, আপনার কর্মবন্ধনকে মুক্ত করতে পারবে না অন্য কেউ। যদি পারেন তাহলে একমাত্র শ্রী গুরুদেব কর্মবন্ধন থেকে মুক্ত করতে সক্ষম।
আপনাকে কর্মবন্ধন থেকে মুক্ত করে হরিচরণের দাস করতে। আর যার কাছেই যান না কেন সেখানে আরো কর্মবন্ধনে আবদ্ধ হবেন। জ্যোতিষ আপনাকে দিয়েছেন, কি দিয়েছেন? আন্টি আদি সবকিছু দিয়েছেন, ঠিক না? কেন? তাহলে মহাশয় আপনার মৃত্যুটিকে কেন পরিবর্তন করতে পারেন না? আমি কারো নিন্দা করছি না, প্রমাণ্য বিষয়বস্তুকে আলোচনা করছি। মহারাজ, প্রারব্ধকে কারোর খণ্ডানোর ক্ষমতা নেই। একমাত্র সাধু গুরুর কৃপায় যদি প্রারব্ধ খণ্ডানো যায় তবেই সম্ভব। আর সাময়িক বিষয়বস্তু, সুখ শান্তি, এগুলো প্রদান করতে পারে জাগতিক বিষয়বস্তু, কিন্তু আপনার অন্তর প্রকোষ্ঠে যে দুঃখের প্রদীপ, দুঃখের নিলয় যে বসবাস করছে, তার নিষ্পত্তি কি? প্রারব্ধ তো। দেখবেন ভজন করতে করতে মনের বৈকল্যতা এসে যায়, হরিনাম করতে ভালো আর লাগে না, সাধু সঙ্গ করতে ভালো লাগে না, সাধুর প্রতি দুষ্দৃষ্টি আসে, ভক্তের প্রতি দুষ্দৃষ্টি আছে, গুরুর প্রতি দুষ্দৃষ্টি আসে। এগুলো মহারাজ প্রারব্ধ। তাহলে প্রারব্ধের দায়ীটাকে আমি তো। এই জন্য সনাতন গোস্বামীপাদ প্রশ্ন করেছিলেন যে আমি কেন মুরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। কেন যারে তাপত্রয়? ওই যে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা আমাকে কেন জর্জরিত হতে লাগছে? অশেষ মায়াতে মন নিমগ্ন হইল, সাধু কৃপা বিনা ইহার নাহি নিস্তার। এই যে মনের দুঃখকে একমাত্র নিবারণ করতে পারেন সাধু, দুঃখকে নিবারণ করতে পারেন শ্রী গুরুদেব, তা না হলে সম্ভব নয়। আর ওই সাধু আর গুরুর কৃপা যখন আপনার অন্তরে প্রবেশ করবে, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি যেন কৌতূহ বিলভ্যতে। আপনার অন্তরে সাধু কৃপায় ওই সাধুর কাছে যান, আপনার দুঃখ তিনি দূর করতে পারবেন। আপনি গুরুর কাছে যান, আপনার দুঃখকে তিনি নিবারণ করতে পারবেন। কিন্তু দুঃখ অনেক রকম রয়েছে, এত সময় নেই বলার, সময় আমাদের সংক্ষিপ্ত রয়েছে। সাধু যখন আপনার ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, ডাক্তার আপনাকে, যে অভিজ্ঞ ডাক্তার, সে আপনাকে দেখলেই বলতে পারবে আপনার কি রোগ হয়েছে, অভিজ্ঞ যিনি। তাহলে সদ্গুরুদেব সাধু, তিনি আপনাকে দেখলে অবশ্যই বুঝতে পারবে, আওয়াজটা ঠিক করো, তিনি আপনাকে দেখলে অবশ্যই বুঝতে পারবে, আপনাকে দেখলে বুঝতে পারবেন যে আপনার রোগটি কি হয়েছে। আপনার সাধু আপনাকে দেখে বুঝতে পারবেন আপনার রূপটি কি হয়েছে। একবার বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ কালনার সিদ্ধ ভগবান দাস বাবাকে দর্শন করতে গেছে। এখন যখনই দর্শন করতে গিয়েছেন, কালনার সিদ্ধ ভগবান দাস বাবা, বিজয় কৃষ্ণ গোস্বামী তখন ব্রাহ্ম সমাজের প্রচারক ছিল। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী পাদকে দেখে দূরের থেকে বললেন, তখন তিনি যথার্থ বৈষ্ণব নয়। তখন গোস্বামী পাদ বললেন,
গোস্বামী পাদকে দেখে কালনা সিদ্ধ ভগবান দাস বাবা বলছেন, গোসাই গোসাই, তোমাকে তো দেখছি গর্ভের লক্ষণ দেখা যাচ্ছে। এখন বিজয়কৃষ্ণ গোস্বামী পাদ দূর থেকে যখনই এই কথা শুনলেন, মনে সংকোচ হচ্ছে, আমি পুরুষ মানুষ, আমার গর্ভের লক্ষণ বুঝতে তো পারছি না। না গোসাই, তোমাকে গর্ভের লক্ষণ দেখা দিচ্ছে। মনে তো কৌতূহল জাগে, সাধু কেন এই কথাটি বললেন। বিজয়কৃষ্ণ গোস্বামী পাদ কাছে গিয়ে বললেন প্রণাম করে, বাবা আপনার কথাগুলোকে বুঝতে পারলাম না, ওইখানে আকার আর ইঙ্গিতেই বুঝে নিতে হবে। আজ্ঞায় করিব সেবা শরণার ইঙ্গিতে সেবা হয়, বলবার প্রয়োজন নেই। যদি বলতে হয় তখন সেবাবোধ ভাবনাটা থাকে না। সেবকের প্রতি ঐকান্তিক নিষ্ঠা যখন উপজীবী, তখন সেব্যের মনের ভাবনাত্মক বস্তু সেবক আপনা আপনিতেই তার অন্তরে স্ফুরিত হবে। গোস্বামী পাদ বললেন, প্রভু বাবা আমি তো বুঝতে পারছি না। তখন বললেন, গোসাই অচিরাতেই তুমি কৃষ্ণ ভক্তি লাভ করবে, আমি দেখতে পাচ্ছি। অচিরাতে কৃষ্ণ ভক্তি না, কোন স্ত্রীর যদি গর্ভ সঞ্চার হয়, দেখতে দেখতে 1 মাস 2 মাস 5 মাস আসলেই তার গর্ভের লক্ষণ সম্পূর্ণভাবে দেখা যায়। গোসাই অচিরাতে তুমি কৃষ্ণ ভক্তি লাভ করবে, আমি দেখতে পাচ্ছি তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। গোসাই বাস্তবিক বিজয়কৃষ্ণ গোস্বামী পাদ কিছুদিন পরে সেই তিনি সাধু হয়ে গেলেন। এই যে কর্মবন্ধন গুলোকে একমাত্র নাশ করতে পারেন শ্রী গুরু কান্ডারি, আর এই দুঃখের নিষ্পত্তি একমাত্র শ্রী গুরু পাদপদ্মের থেকেই সক্ষম। গুরু পাদপদ্ম বৈষ্ণব পাদপদ্ম থেকেই সক্ষম। আর ওই শ্রী গুরু পাদপদ্ম যখন আপনার মন প্রাণকে আকৃষ্ট করে একমাত্র হরিচরণে নিজের মনটিকে সমর্পণ করে দিবে, সমর্পণ দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে কৃষ্ণ করে তারে আত্মসম। কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। সেই আত্মসম অবস্থায় গুরুদেব ভগবানকে যেমন শিষ্যকে সমর্পণ করে দেয়, ওইখানে সমর্পণের সঙ্গে ভগবান শ্রী গুরুর সঙ্গে একদিকে সমর্পণ আর একদিকে সম্বন্ধ স্থাপন করে। সম্পর্ক আর সম্বন্ধটা বস্তুটা কি? আপনি আপনার পুত্রকে বিয়ে করাবেন, তাহলে কার প্রয়োজন? কন্যার প্রয়োজন, ঠিক তো? আর কন্যা পিত্রালয় বিয়ে দিবে, কার কাছে দেবে? যে বর হবে তার কাছেই তো দেবে। তাহলে এখানে সম্পর্ক আর সম্বন্ধ স্থাপন, এই গভীর তত্ত্ব, সম্পর্ক আর সম্বন্ধকে স্থাপন। কার সঙ্গে? গুরুদেব ভগবানের সঙ্গে আত্মসম সম্পর্ক করে দিচ্ছে, সম্বন্ধ। আর ভক্তের সঙ্গে গুরুদেব ভগবান শ্রী গুরুর সঙ্গে শিষ্যের সম্বন্ধ করে দিচ্ছে, সম্পর্ক করে দিচ্ছে। অনেক তত্ত্ব এখানে আলোচনা। তাহলে মহারাজ সম্পর্ক আর সম্বন্ধ তাৎপর্য কি? দুটি বস্তু একই বস্তু, কোনটা চেয়ে পাওয়া যায় আর কোনটা
কৃপা করে পাওয়া যায়। শ্রী গুরুদেব কৃপা করলে আপনি ভগবানকে পাবেন, আর ভগবান করুণা করলে গুরুদেবকে জানতে পারবেন। গুরুচরণে আপনার নিষ্ঠা হবে, সম্পর্ক আর সম্বন্ধ। এই সম্পর্ক সম্বন্ধ অভিধীয় তত্ত্ব জেনেছিলেন মহাপ্রভু। চৈতন্য চরিতামৃতে রয়েছে, এতে প্রবেশ করছি না। এইখানে গুরুদেব ভগবানের সঙ্গে আমাদের দুঃখের নিষ্পত্তি ঘটিয়ে অনন্তকালের জন্য ভগবানের শ্রী চরণে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন, সম্বন্ধ করে দিচ্ছেন। আর ওই যে আপনার কিছুদিন পর পরে আপনার প্রারব্ধ গুলো এসে যায়, না চাইতে এসে যাচ্ছে। ভগবানের সঙ্গে যখন আপনার সম্বন্ধ হয়ে যাবে, তখন আপনার এই অনাহুত যেই প্রারব্ধ গুলো ধীরে ধীরে নিষ্কৃতি পেতে লাগবে। কেন? আপনার সম্বন্ধ হয়ে গেছে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। কার সঙ্গে সম্পর্ক হয়েছে? শ্রী গুরুদেবের সঙ্গে। সম্বন্ধ হয়েছে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। আর কোন ভক্তের যদি সদ্গুরুর কৃপায় ভগবানের প্রতি, ভগবানের চরণে সম্বন্ধ হয়ে যায়, তাহলে আর তার কোনো ভয় নেই, আর তার কোনো ভয় নেই। নিশ্চিত একদিন না একদিন তার অন্তরে কৃষ্ণ ভক্তি জাগৃত হয়ে সে কৃষ্ণকে লাভ করতে পারবে। এই জন্য সম্বন্ধ আত্মকে গৌড়ীয় বৈষ্ণব অভিধানে এত সুন্দর ব্যাখ্যা এই শ্লোকের। সম্বন্ধ গুরুদেব শিষ্যের সঙ্গে ভগবানের সম্বন্ধ করিয়ে দিয়েছেন। কিরকম সম্বন্ধ? যেই সম্বন্ধে তার জীবনে আর দুঃখ থাকে না। আছে মতি কুলবতী তনয় বরণ। বৈষ্ণব সম্বন্ধে একটি পদ রয়েছে সম্বন্ধে, এর একটু ব্যাখ্যা আমি করে যাচ্ছি। আছে মতি কুলবতী তনয়া বরণ, এক গৌর প্রিয়সী নারী, অন্য নায়িকাকে কইছি ঠারি। মৈত্রী ভাষা। আছে অদত্তা তনয়া ঘরে, কেমনে উদর রয়েছে তোরে, এখনো জানিয়া সম্বন্ধ করো, নহিলে মরিলে করিবে বিষম। মহাজনগণ বলছেন নিজের মনকে শ্রী গুরু কৃপায়, নিজের মনরূপী কন্যাকে আছে অদত্তা তনয়া ঘরে, তোমার মনরূপী কন্যাকে শ্রী গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ করিয়ে দাও। এখন মেয়ে যদি বড় হয়, মাতা পিতার তো চিন্তা আসে কি করে পাত্রস্থ করা যায়, সম্বন্ধ করা যায়। এই সম্বন্ধের দ্বারা তার কন্যা সুদীর্ঘজীবী হবে, তার সুমঙ্গল হবে। এখনো জানিয়া সম্বন্ধ করো। তুমি জানো তোমার সম্বন্ধটা কার সঙ্গে? তোমার সম্বন্ধটা অনাদিকাল ধরে কৃষ্ণের সঙ্গে, তোমার সম্বন্ধটা অনাদিকাল সঙ্গে গুরু গোবিন্দের সঙ্গে, তোমার সম্বন্ধটা অনন্তকাল ধরে মায়ার সঙ্গে নয় সম্বন্ধ। তাহলে মায়াতে কেন পড়ে আছি? আমাদের সম্পর্ক যদি এত ভালো থাকে, মায়াতে পড়ে আছি কেন মহারাজ? বললেন দৈব ঈশ্বর গুণময়ী মম মায়া দুরত্বয়া। আমি সংসারে যত কিছু কর্ম করি, আপনি একটি ডায়েরি করুন না দেখি, প্রত্যেক দিন রুটিনে একটি রুটিন তৈরি করুন। 24 ঘন্টায় আপনি ভগবানের জন্য কতটুকু কার্য করেছেন, 24 ঘন্টায় আপনি কতটুকু ঘুমিয়েছেন, 24 ঘন্টায় আপনি কতটুকু মিথ্যা বলেছেন,
24 ঘন্টায় আপনি কতজনকে দুঃখ দিয়েছেন? 24 ঘন্টায় আপনি কতজনকে অপহরণ করেছেন, বলদব্য লুণ্ঠন করেছেন? কি থাকবে দেখুন, হিসাব করে দেখুন। 24 ঘন্টা আপনি ভগবানের জন্য কতটুকু দিয়েছেন দেখুন, একটু চিন্তা করে দেখবেন সবচেয়ে বেশি কম সময় আমরা ভগবানের জন্য দিই। আর এই জন্যই তো দুঃখগুলো আসে, এই জন্যই তো দুঃখগুলো বারবার আসে। মহারাজ, ওই সম্বন্ধটা করিয়ে দিতে হবে ভগবানের সঙ্গে। এখন মেয়ে বড় হয়েছে, যদি পাত্রস্থ না করা হয় তাহলে একটু তো ভয় থাকেই। এখন রূপ যৌবন স্পর্শ গন্ধের অভিমান যখন জীবের অন্তরে প্রকটিত হয়, তখনই জীব দেখবেন শৈশবের ভাবনাটি আপনার কেমন ছিল, আর যৌবনের ভাবনাটি আপনার কেমন, আর বার্ধক্যের অবস্থাগুলো কেমন। আমরা চিন্তা করে দেখি কি দেখুন। এই জন্য মহারাজ আমাদিগকে চিন্তা করা উচিত। আমাদের মহাজনগণ বলছেন, তোমার মনটিকে সম্বন্ধ করে দাও গৌরাঙ্গের সঙ্গে, তাহলে আর চিন্তা করতে হবে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখনো জানিয়া সম্বন্ধ করো, নহিলে মরিলে পরিবে বিষম ফেরে। আছে মতি কুলবতী তনয়া বড়, গৌরবিশ্বম্বরে সম্বন্ধ করো। তোমার মন রূপী কন্যাকে গৌরাঙ্গ রূপী সম্বন্ধীর সঙ্গে সম্বন্ধ করো। কেন? যেই সম্বন্ধ, যেই এই জগতের ত্রিপুত্র কন্যা বন্ধু আত্মীয় স্বজন এ ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পরতীতরে। তিতরে ভাষাটাকে প্রয়োগ করলেন, অনেকে আমরা অর্থই জানি না। তিতরে এতে কি আছে পরতীতরে, যে বস্তুকে তুমি বারবার বারবার আপন করে নিয়েছো, সেই বস্তু তোমার জন্য একদিন দুঃখের কারণ। পরতীতরে মল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতি। অর্থগুলোকে বুঝতে হবে, তো গাইলে হবে না। আছে মতি কুলবতী তনয়া বরণ, গৌরবিশ্বম্বরে সম্বন্ধ করো। সম্বন্ধটি জুড়ে দাও গৌরাঙ্গের সঙ্গে, তোমার মনের সঙ্গে গৌরাঙ্গের সম্বন্ধ কি জুড়ে দাও। তাহলে কি হবে? সম্পর্ক যদি সঠিক হয় তাহলে ওই সংসারটি তো সুখের হয়, ঠিক না? আপনার কন্যাকে বিয়ে দিয়েছেন, সম্পর্ক যদি ভালো থাকে তাহলে আপনারও তো আনন্দ হবে। গৌরের সঙ্গে আপনার সম্বন্ধটি জুড়ে দিয়েছেন, তাহলে ওই সম্বন্ধীটাকে গৌরাঙ্গ। যার স্পর্শে গেলে, যার স্পর্শে নয়, যার স্পর্শে যায়, তার স্পর্শে তার স্পর্শে তার স্পর্শে যে গেছে। মহাপ্রভুর লীলাই দেখুন, মহাপ্রভুর অঙ্গের বাতাস যার গায়ে লেগেছে, তার বাতাস যার গায়ে লেগেছে, তার বাতাস যার গায়ে লেগেছে, সেও হরি হরি বলে ধর্ম, সেও হরি হরি বলে ধর্ম হয়েছে। এই জন্য স্পর্শের সম্বন্ধ, সম্বন্ধটা হচ্ছে স্পর্শে। এই মহারাজ অনেক গভীর তত্ত্ব। এই জন্য সম্বন্ধ গৌরাঙ্গের সঙ্গে করতে হবে আমাদের মনকে, যেখান থেকে আমরা দুঃখের থেকে নিষ্কৃতি পেতে পারবো। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ককে করতে হবে, তা নাহলে দুঃখ পেতেই হবে। আচ্ছা সম্বন্ধ, তখন পদকর্তা বলছেন, আচ্ছা সম্বন্ধ না হয় করলাম গৌরাঙ্গের সঙ্গে, আমার মেয়ের না হয় বিয়ে দিলাম, সোজা ভাষায় বলছি, আমার মেয়েটিকে না হয় বিয়ে দিলাম গৌরাঙ্গের সঙ্গে। এখন মেয়ের বিয়ের সম্বন্ধ করেছি, এখন সম্বন্ধ করলে তো হয় না, এখন যার সঙ্গে সম্বন্ধ করেছি সে কেমন একটু তো তাও জানা প্রয়োজন। বলছে জানবেটা কাকে? ভগবানকে। ভগবানকে জানবে।
ষড়ৈশ্বর্যপূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান। জানবেটা কাকে? গৌরাঙ্গকে একটু জানবো। বলে তার কুলশীল গুণ অসীম ভূপ, বিদ্যা বিদগ্ধ রসিক ভূপ। কুলশীল মান পণ্ডিত, বিদ্যা বিদগ্ধ, কোনো কিছুর কমি নাই ওই পাত্রের সঙ্গে যদি তোমার কন্যাকে বিয়ে দাও। মনরূপী কন্যাকে গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ করো, বিয়ে দাও। আচ্ছা তাই নাকি? কন্যা দেহ তো তারে এসবও জানি। ওই তোমার কন্যাকে এত ভালো সম্বন্ধটাকে কি কেউ ছেড়ে দেয়? তাও ভাগ্য গুণে অনর্মিতা জননী চিরাত করুণায় অবতীর্ণ কালু समर्पई उन्नत उज्ज्वल रसाम शवक्ति श्रियम हरि पुरुटा सुंदरा दुति कदम्ब सन्निपीता सदा हृदय स्कंदरे स्फुरतव शची नंदन। আর ওই তার সঙ্গে সম্বন্ধিত করছো, তাহলে আর তো কোনো চিন্তার প্রয়োজন নেই। বললেন না, অন্য দেহ তারে এসবও জানি, তোমার তনয়া হইবে রানী। ওই গৌরাঙ্গের সঙ্গে যদি তোমার মনরূপী কন্যাকে সম্বন্ধ করো, তাহলে আর তোমার কিছু চিন্তার প্রয়োজন নেই। তুমি যেমন ছিলে, তোমার ঘরে যেমন ছিল, আর গৌরাঙ্গের স্পর্শ পেয়ে, গৌরাঙ্গের কৃপা পেয়ে তোমার মনরূপী কন্যা সেও একদিন কৃষ্ণ ভক্তিতে তার অন্তরে রূপান্তরিত হতে পারবে। কেন? স্পর্শের মাধুরী। মহাপ্রভুর অঙ্গে বাতাস যার গায়ে লেগেছে ঝাড়িখণ্ডে, কৃষ্ণ বলি প্রভু যবে জল ফেলি মারল, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যগ্র নাচিতে লাগলো কিনা? তাহলে ওই তো মহাপ্রভুর স্পর্শেরই তো গুণমাধুরী। তোমার মনরূপী কন্যার সঙ্গে যদি গৌরাঙ্গের সম্বন্ধ করো, আর ওই গৌরাঙ্গের গুণকরুণাত্মক দৃষ্টি, গুণকরুণাত্মক লীলা, গুণকরুণাত্মক স্পর্শ, যদি স্পর্শেরও প্রয়োজন নেই, অঙ্গের বাতাসও যদি লাগে, তোমার মেয়ে বিয়ে দেওয়াটি সার্থক হয়ে যাবে মহাশয়। তাতে কোনো চিন্তা করবার প্রয়োজন নেই। সে একদিন এমন হয়ে তোমার তনয়া হইবে রানী, সে একদিন রানী হয়ে যাবে। কি রানী হবে? তার অন্তরে ভক্তি মহারানী প্রকট হয়ে, জীব কৃষ্ণ নিত্য দাস হয়ে তার অন্তরে অভিমান জাগবে। কোটি ব্রহ্মা নন্দন হয়ে একটা আমি এক বিন্দু কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, সে এমন হয়ে যাবে তার অন্তরে কৃষ্ণ ভক্তির প্রদীপ প্রজ্বলিত হয়ে সে অনন্ত 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 আনন্দময় শ্রী গোবিন্দের চরণকে প্রাপ্ত করেও সেও একদিন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। এটা কোনো সন্দেহ নেই মহারাজ। তোমার তনয়া হইবে রানী। আচ্ছা, আমার মেয়ে রানী হবে, তাহলে তো সম্বন্ধিত অনেক ভালো। আমার এই মনকে যদি গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ করি, আর আমার মেয়ে বিয়ে দেওয়ার পর যদি রানী হয়, তাহলে কি রানী হবে? ভক্তি মহারানীর কৃপাকে লাভ করে সে রানী হবে। তাই বুঝি? তাহলে এখন বিয়ে তো দিব, সম্বন্ধ জানলাম, পাত্র জানলাম, তাহলে আর কি পাবো? আর কি দেবার প্রয়োজন? প্রয়োজন কি জানো? তোমার কিছু দেবার প্রয়োজন নেই। জগতের লোক কন্যাকে বিয়ে দিলে জগতের লোক কিছু দেয় তো, সোনা রূপা হীরা মাণিক্য যা কিছু তো দেয়। কিন্তু জানো, আমার গৌরাঙ্গের সঙ্গে যদি কারো সম্বন্ধ হয়, আমার গৌরাঙ্গের সঙ্গে যদি কারোর সম্বন্ধ হয়, তাহলে কি হবে জানো? আসেন দাদারা, আসেন, এদিকে বসাই না, এদিকে নিয়ে আসো, রাস্তা করে এনাদের বসাই। কিন্তু
এদিকে রাস্তা করে নিয়ে আস। এদিকে চলে আস। আরে ওনাদের একটু তাহলে মহারাজ ভাব রত্নহার দিবিননাথ রাগ পদ্মরাগ মনিরসা কি দেবেন? জগতের লোক কন্যা সম্পাদন করেন, কিছু কন্যা সম্পাদন করতে গেলে ওই পাত্রপক্ষকে কিছু বস্তু দেওয়ার প্রয়োজন হয়। বৈষ্ণবের আগমন তাহে আনন্দিত মন। তাহলে জগতে লোক জাগতিক লোক বিয়ে দিলে কিছু সম্পাদন করতে হয় কিনা, কিন্তু আমার গৌরাঙ্গের সঙ্গে যদি কেউ সম্বন্ধ জুড়ে, গৌরাঙ্গের সঙ্গে যদি কেউ সম্বন্ধ জুড়ে, তোমার কিছু দেবার প্রয়োজন নেই। যার সঙ্গে সম্বন্ধ জুড়েছ সেই সম্বন্ধীর সম্বন্ধ এমন অটুট সম্বন্ধ, যেই সম্বন্ধীর সম্বন্ধে তোমার অন্তরে কৃষ্ণ ভক্তি তো প্রজ্বলিত হবে, কিন্তু সেখানে সেই সম্বন্ধী তোমার কন্যাকে কি দেবে জানো? কি দিবে জানো? ভাব রত্নহার দিবিন নাথ রাগ পদ্মরাগ মনিরসা। কি দেবেন জানো? ভাব রত্নহার দেবে, ভাবরূপী রত্নহার। ভাবরূপী রত্নহার উপহার দিবেন। তো আছে মতি কুলমতি তনয়াবরণ গৌরবেশ্বরে সম্বন্ধ করো। ভাবরূপী হার দেবেন। কি ভাবরূপী হার? জাগতিক হারের সঙ্গে হেমমণি তার তুলনা কিসে গণি, ফণি মণি সৌদামিনী আর এসব প্রপঞ্চ গোরা গোরা অপপঞ্চ অপপঞ্চ ভূপ আমি অমি আমি সব কি বিষে। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, আসেন আসেন, অনেক আনন্দ, অনেক বৈষ্ণবের আগমন, সবাই একবার উলুধ্বনি সহযোগ করুন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অল্প ভাগ্যে হয় না। বৈষ্ণবগণের আগমন অনেক ভাগ্য। ভাব রত্নহার দিবিন নাথ রাগ পদ্মরাগ মনিরসা। ভাব রত্নহার দেবে। কি ভাব? একটু সাইড দিয়ে দাও, বৈষ্ণবদের কাজ একটু বসে, মায়ের একটু সাইড দিয়ে দাও। ভাব রত্নহার দেবেন না রাগ পদ্মরাগ মনিরসা। ভাব দেবেন। গৌর কি দেবেন? গৌর কি দেবেন? ভাবটি কি বস্তু? ইষ্ট চরণে পুনঃ 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 যখন সাধকের সম্বন্ধ হয়ে যায়, পুনঃ পুনঃ সম্পর্ক, পুনঃ পুনঃ চিন্তা। আমরা নাম স্মরণে যেমন বলে নাম চিন্তা, নাম চিন্তা মনিরূপম নামৈব পরমাগতি।
আমরা বলি তো নাম নাস্তি বলতরং নাস্তি তস্মাৎ নাম উপাসন। নাম চিন্তা মনিরূপম নামেইব পরমাগতি। ইষ্টকে বারবার চিন্তা করতে 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 করতে, ইষ্টকে বারবার স্মরণ করতে 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 আপনার মনটি যখন, আপনার কর্ণরন্ধে যখন, আপনার দর্শনে যেমন, যখনই ওই মনের মধ্যে মাঝে স্মরণ হয়ে যাবে, তখনই আপনার মনটি কিভাবে উঠিল মনে, কান দিয়া আকুল কেন সোনার অঙ্গ ধুলাতে লুটায়। এই যে পথটা, এই পথটার সঙ্গে আপনি যখনই মনে করবেন যে আপনার মনটি কেমন হচ্ছে, মহাপ্রভু ভাবের অঙ্গে ধুলাচ্ছেন। তাহলে কেমন ভাব, এটাকে বলছেন ভাব। স্মরণ করে করতে করতে যে চিন্তনটি আপনার মনের মাঝে এসে প্রবেশ করছে সেটাই ভাব, সেটা হচ্ছে ভাব। ভাব রত্নহার দেবেন নাথ রাগ পদ্ম রাগ মনিরসার, ভাবরূপী রত্নহার দেবেন। আর ওই যে ভাবটা না, সেটা চিরস্থায়ী। যেটা সাধনিকা, যেটা রস উপযোগী, রস বৈশ হয়ে সাধক অন্তরে বর্তিনী রূপে, অভিপ্রায় রূপে, অভিলাষ রূপে, আকাঙ্ক্ষা রূপে, কামনা রূপে, বাসনা রূপে সাধক অন্তরে তার আবিষ্ট প্রাপ্তির চিন্তনে নিজেকে পুনঃ 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 পুনঃ, হ্যাঁ, ওই যে রূপগোস্বামীপাদ বললেন না যে ন জানে জনিতঃ কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। ন জানে জনিতঃ কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। রূপগোস্বামীপাদ বিদগ্ধ মাধবী তো বললেন ন জানে জনিতঃ। আমার মনটি এমন, এটা ভাব, ভাব তো রূপগোস্বামীপাদে। এই জন্য মহারাজ ওই ভাব হচ্ছে আবিষ্ট প্রাপ্তির লক্ষ্যে যখন পৌঁছাতে থাকে, মহাপ্রভুর সঙ্গে যদি কারোর সম্বন্ধ হয়, এই তো পদকর্তা বলছেন ভাব রত্নহার দিবেন নাথ রাগ পদ্মরাগ মনিরসা। ভাব হলে হবে না, আপনার ভাবটি হয়েছে, কিন্তু ভাবটা এমন অবস্থায় গিয়ে স্থিত হবে। মহারাষ্ট্রে অন্তর্ধান হয়েছেন কি কৃষ্ণ? মহারাষ্ট্রে কৃষ্ণ অন্তর্ধান হয়েছেন কি না? না, লীলাকে আরো সম্পুট করার জন্য ভগবান তদিচ্ছাময়ী মঞ্জরীগণ, তদিচ্ছাময়ী সখীগণ, তদিচ্ছাময়ী ব্রজগোপিনীগণের মনের ভাবাত্মক দৃষ্টিগুলোকে আরো গাঢ়তা করবার জন্য মনকে এমন ভাবে স্থিতি করে দিলেন যে রয়েছেন কৃষ্ণ, তারা দেখছেন। উৎকলিকা বল্লরী পড়লে বুঝতে পারবেন, ওইখানে উৎকলিকা বল্লরী রূপগোস্বামীর পাদে বর্ণিত রয়েছে, দেখবেন। ওই যে একাত্ম বুদ্ধি করে নিয়ে আসা, একাত্ম বুদ্ধি, এখানে অনেক বৈষ্ণবগণ রয়েছেন, বলতে একটু আনন্দ লাগছে। ওই রসাত্মিকা বুদ্ধিতে, তাদাত্ম বুদ্ধিতে স্থিত করবার জন্য গোবিন্দ সবার মনের মন একত্রিত। কারণ এখানে 10 জন রয়েছে, সবার মনের ভাবটা এক নয়। সবাই চায় কৃষ্ণকে, কেউ পতি রূপে, কেউ কৃষ্ণ রূপে, কেউ স্বামী রূপে, কেউ সখা রূপে, চাচ্ছেন অনেকে অনেক ভাবনাত্মক দৃষ্টির দ্বারা। কিন্তু যখন সমষ্টি তত্ত্বভাবে, যখন সমষ্টি সম্মুখ ইচ্ছাময়ী রসবাসনায় যখন একত্রিত হওয়ার যে নায়িকাগণের চেষ্টা প্রধান প্রায়, সেখানে সবার ভাবনাগুলো একাত্ম হতে হয়, তাহলে সেখানে আবিষ্ট প্রাপ্তি সম্ভব নয়। সেখানে সম্ভব নয় আবিষ্ট প্রাপ্তি। এই জন্য ওই রাগাত্মিকাতে স্থিত ভক্ত, এই জন্য রাগাত্মিকাতে স্থিত ভক্ত আর বৈদিক ভক্তির আচরণাত্মিকা ভক্তিতে
বেদে যে স্থিত ভক্ত, এখানে একটু দুইটাতে অন্তর দেখা যায়। অন্তর, এই প্রসঙ্গ গভীর। ভাব রত্নহার দিবেন নাথ, রাগ পদ্মরাগ মনির সাথ। তোমার তনয়াকে বিয়ে দিলে তোমার কিছু দেবার প্রয়োজন নেই, যার সঙ্গে দিয়েছ সেই দেবে। কি দেবে? ভাব দিবেন, ভাবরূপী রত্নহার দেবেন। ভাব রত্নহার দিবেন নাথ। কে নাথ? গৌরনাথ, তিনি দেবেন। তোমার রাগ পদ্মরাগ মনির সাথ, রাগরূপী পদ্মরাগ, রাগরূপী পদ্মরাগ হবে। যেমন শ্রীমতী রাধারানী প্রিয়া যদি মান করে করয় বর্ষণ, বেদস্তুতি হইতে মোর হরে মন মন। এই যে প্রসঙ্গ, বেদ স্তুতি হইতে হরে মন মন, প্রিয়া যদি মান করে করেও ভর্ষণ, বেদস্তুতি হইতে হরে মন মন। তাহলে বেদ কি তোমাকে বর্ণনা দিতে ভুল করেছে? না, বেদ তোমাকে দেখেছেন, তিনি লিপিবদ্ধ করেছেন। কিন্তু তারা তোমাকে দেখেছেন, তারা তোমাকে স্পর্শ করেছেন, তারা তোমাকে দেখবে, তারা দেখার ইচ্ছা রাখে, সেই জন্য তোমার ভাবটি ওইখানে একদম মিশে যায়। তোমার প্রতিজ্ঞা পর্যন্ত তুমি ভঙ্গ করে দাও ভক্তের জন্য। চাকাটি ধরেছিল কিনা? প্রিয়া যদি মান করে করেও বর্ষণ, বেদস্তুতি হইতে হরে মন মন। বেদ স্তুতি করছেন তোমাকে। শাস্ত্র শিক্ষা পুরুষায়া কস্তিনা ইন্দ্র বেদস্তাবা সসনাম বংশা বিশ্ববেদা কস্তিরাম বংশা বিশ্ববেদা ষষ্ঠনাক্ষ অরিষ্টনেমি। বেদ তোমাকে স্তুতি করছে, কিন্তু এক গোয়ালিনীর কাছে স্তুতিটা তোমার বড় নয়। স্তুতির থেকে তোমাকে যদি হে কৃষ্ণ, হে নাথ, হে মথুরানাথ, হে দয়ার্দ্র চিত্ত, কদাবলোকস্য দৈত ভামতে কিম কর্ম। মাধবেন্দ্রপুরী শ্লোক আস্বাদন। দৈত ভামতে কিম কর্ম্যহম। নাথ, আমরা কিছু জানি বললেন তো। কেহ শুল্ক দাসিকা বরদনিক্রত নেহ কিং বদ। আমরা শুল্ক দাসিকা, আমরা কিছু জানি না, আমরা বিনামূল্যের দাসী। আমাদের প্রতি এমন করো না তুমি। বেদ আমাকে সামনে থেকে সরে দাও। বেদ আমাকে স্তুতি করে যত প্রসন্ন করতে না পারে, গোপীগণের একটি ডাকেই আমি হানাথ রমণ পৃষ্ঠ, হানাথ রমণ পৃষ্ঠ। মহারাজ, রাগ পদ্মরাগ মনির সাথ, রাগরূপী পদ্মরাগ আপনার অন্তরে, রাগরূপী পদ্মরাগ মণি আপনাকে দেবেন ওই গৌর হরি। শিল্পী আপনি কি হবেন? কৃষ্ণ। শুধু আমার মেয়েকে বিয়ে দিলে, ওই গৌর হরির সঙ্গে সম্বন্ধ করলে ওই ভাব রত্নহারি দেবেন, আর কিছু দেবেন না? বলে না না, আরো অনেক কিছু দেবে। তোমার তনয়া হইবে রানী, তোমার তনয়া রানী হবে। রানীর শরীরে তো আভূষণ থাকবেই, তবে তো তাকে রানী বলবে, ঠিক না? কৃষ্ণ গুণময় কুণ্ডল দিবে, কীর্তন কঙ্কন ভূষণ হবে। এমন হয়ে যাবে তোমার তনয়া। কি হবে জানো? তোমার তনয়া এমন হয়ে যাবে, তার অন্তরে, তার কর্ণে না কৃষ্ণ গুণময় কুণ্ডল দেবে। কৃষ্ণ গুণময় কুণ্ডল দেবে। তোমার তনয়া কৃষ্ণ গুণময় কুণ্ডল যখন পরিধান করবে, আর ওই কুণ্ডল যখন বাঁচতে থাকবে না, চলার চলিতে না পারে গোরা ওচা দগুসাই গো, বলিতে না পারে আদো ভুল, ভাবেরও আবেশে উনা এলায়ে পড়েছে গো, ছলো ছলো দুটি তার আখি। কৃষ্ণ গুণময় কুণ্ডল দেবে। কুণ্ডলটি এমন কুণ্ডল হচ্ছে নারীর শোভা, ঠিক না? তোমার তনয়া যখন রানী হবে, আর তার কর্ণে যখন কুণ্ডল পড়বে, তার অপরূপ রূপ মাধুরী যে দেখবে, আর তারই গৌরাঙ্গের কথা মনে হয়ে যাবে, সেও গৌর 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 বলে কাঁদতে থাকবে। কৃষ্ণ গুণময় কুণ্ডল দেবে,
কি হবে জানো? ওই কুণ্ডলের এত শোভা, কি কুণ্ডলের এত মাধুরীকতা, হ্যাঁ জানো, তার মাধুরী কথায় তার হস্তে যখন কঙ্কন, মেয়েদের হাতে তো কঙ্কন না থাকলে, কঙ্কন মানে চুড়ি, চুড়ি না থাকলে তো ভালো লাগে না। তো গৌরাঙ্গের সঙ্গে যার সম্বন্ধ হয়ে যাবে, আর গৌরকে দেবেন একটি কঙ্কন দিবেন। কি কঙ্কন? কীর্তন কঙ্কন ভূষণ হবে, তার কীর্তন কঙ্কনটি ভূষণ হয়ে যাবে। সে সর্বদা হারো হা প্রাণ গৌর, হার নিতাই। কেন? সম্বন্ধ যার হয়েছে তার তার এখন আপনার সম্বন্ধ হয়েছে কৃষ্ণের সঙ্গে, আপনি কি আরেকজনের কথা বলবেন? না না, আপনার সম্বন্ধ হয়েছে গৌরাঙ্গের সঙ্গে। তাহলে আমি তো গৌরকেই চাইবো, আর কাকে চাবো? গৌরাঙ্গ বিনা নাগাছি পরাণী, গৌর করিলাম সার, গৌর করিলাম সার। কীর্তন কঙ্কন ভূষণ হবে। অনুরাগ বসন দিলে গৌর মলিন হবে না কোনো দিনে। অনুরাগ বসন দিবেন, অনুরাগ রূপী বসন দিবেন গৌর। যেই অনুরাগ বস্ত্র পরে ওই সাধককে তার রূপ, গুণ, লীলা, ধাম, মাধুরী তার অন্তরে প্রবিষ্ট থাকবে। সেই প্রবিষ্টতার কারণে তার মনের বাসনা আর কিছু থাকবে না। এই নন্দ তনুজং পতিতং কিঙ্করং মাং বিষমে ভবাদ বধূ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত তুলি সদৃশ্য বিচিন্তায়া, বিচিন্তায়া। তার আর কিছু বাসনা নয়, তার অন্তরে একটাই বাসনা থাকবে, হে গৌর, হে কৃষ্ণ, হে দয়াময়, স্থিত তুলি সদৃশ্য বিচিন্তায়া। আমি আর কিছু চাই না, আমাকে তোমার করে নাও, আমি শুধু তোমার চরণে ধুলি হয়ে থাকতে চাই। বিচিন্তায়া নয়া নয়া নাই নন্দ তনুজম পতিতং, আমি পতিত, কিঙ্করং মাং বিষমে ভবাদ বধূ, আমার মতো কেউ নেই। কৃপয়া কৃপয়া তব পাদ পঙ্কজা স্থিত তুলি সদৃশ্য বিচিন্তায়, আমাকে ধুলি করে দিও, তবে আমি কৃতার্থ হব। অশ্রু কম্প পুলক সেদ রাশি, পরিবেশ সাত্বিক মুখতা রাশি। অশ্রু কম্প, গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ হলে এমনই তো হবে। অশ্রু কম্প পুলক সাত্বিক মুক্তা রাশি পরিধান করবে। আদর চন্দন জগৎ দিবে, হরিনামামৃত খাইতে পাবে। আদর রূপী চন্দন দেবে। কেন আদর করবেন? না না, আদর কেন করেন জগতের লোক? আদর কেন? ভালোবাসার বস্তুকেই তো আদর বলা যায়। তো যে গৌর প্রেম যার জেগেছে, তাকে যদি কেউ আদর করে আর তার স্পর্শ যদি তার গায়ে লাগে, তাও সেও গৌর প্রেমিক হতে সক্ষম, তাতে কোনো সন্দেহ নেই। আদর চন্দন, আদর রূপী চন্দন জগতে দেবে, হরিনামামৃত খাইতে পাবে। এই জন্য আমাদের ঝামছত্রতে দেখবেন আহার হরিনাম দেওয়া রয়েছে। কেন আহার হরিনাম? কেন? এই জাগতিক বাসনারূপী আহার তার অন্তর থেকে দূরীভূত হয়ে যাবে, সে নিরন্তর হরিনামামৃত পান করতে পারবে। পিও রে মনোয়া হরিনাম রস পিলো রে মনোয়া। এই হরিনাম তার অন্তরে প্রবেশ হবে, সে নিরন্তর হরে কৃষ্ণ নাম চলতেই থাকবে, চলতেই থাকবে। এমন গৌর নামের মহিমা। এখন বিয়ে তো দেবে, কিন্তু কি হবে জানো? আরো কুটুম্ব পাবে। শ্বশুর বাড়ি গেলে তো অনেক কুটুম্ব হয়, আর কাদের মতো কুটুম্ব পাবে জানো? অনেক কুটুম্ব পাবে। তারা কে কে জানো? অদ্বৈত নিতাই মাধব সুত শ্রীবাসাদি, এই পঞ্চতত্ত্ব, এইসব কুটুম্ব মিলিবে। আর অদ্বৈত নিতাই, অদ্বৈত রূপী কুটুম্ব মিলবে, নিত্যানন্দ রূপী কুটুম্ব মিলবে, অদ্বৈত নিতাই মাধব সুত গদাধরের মতো ভক্ত মিলবে। অদ্বৈত নিতাই মাধব সুত শ্রীবাসাদি, এই পঞ্চতত্ত্ব, এসব কুটুম্ব মিলিবে। আর 64 মহান্ত গোপাল ভারত,
এসব কুটুম্ব তোমার মিলিবে আরো, সকলে তোমারে আপন করিয়া লবে। তাদের মতো কুটুম্ব যদি পায়, তার সঙ্গে যদি জগতে কারো সম্বন্ধ হয়, তাহলে তার জীবনটি আর কি, তার জীবনটি আর কি? ভুবন ভরিয়া খেয়ারেতে রইবে, কৃষ্ণানন্দ কহে শোনো ও গোমাই, ইহার অধিক সম্বন্ধ নাই। এই জন্য সম্বন্ধ আমাদের সর্বদা সর্বদা মই হয়ে শ্রী গুরু গৌরাঙ্গের সঙ্গে, গৌরাঙ্গের সঙ্গে আমাদের সম্বন্ধিতে জুড়ে দিতে হবে। যেই সম্বন্ধে আমাদের, এই জন্যই তো বলেন ধন মূর নিত্যানন্দ, প্রতিমূর গৌর চন্দ্র প্রাণমূর যুগেল কিশোর। এই সম্বন্ধ প্রতি সম্বন্ধ গৌরাঙ্গের সঙ্গে জুড়ে দাও। এই সম্বন্ধে আর তোমার কোনো দুঃখ থাকবে না, ত্রিতাপ জ্বালা থাকবে না। তোমার একমাত্র আবিষ্ট প্রাপ্তি শ্রী ওই গৌরচরণেই হবে, আর কিছু চাওয়ারও আকাঙ্ক্ষা থাকবে না। বিহারী দাসকে বললেন না, বিহারী কি চাই, গৌর তো এসেছে। সিদ্ধবাবা বিহারী দাসকে বলছে, বিহারী গৌর এসেছেন, কি চাইবো বলতো? টাকা চাই, টাকা চাইবো। যদি টাকা চাস তাহলে গৌরকে বলি টাকা দিয়ে যাবে, আর যদি গৌরকে চাস তাহলে বলি গৌরকে দিয়ে যাবে। না বাবা, আপনি যা বলেন। তাহলে কি করব বল? গৌর তো দাঁড়িয়ে রয়েছেন। বলছে, বাবা টাকা দিলে তো গৌরকে ভুলে যাব, কিন্তু গৌর যদি আমার হৃদয়ে থাকে তাহলে আমাদের সব হয়ে যাবে। বাবা টাকার প্রয়োজন নেই, যদি গৌর থাকে তাহলে গৌরকে নিয়ে আমাদের জীবন কেটে যাবে। এই জন্য গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ করো, নিত্যানন্দের সঙ্গে সম্বন্ধ করো, শ্রী গুরু গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ করো, তাহলে আমাদের আর দুঃখ পেতে হবে না। আমাদের সময় অল্প, আজকের হরিকথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধে। একটু কীর্তন, তারপরে আমাদের আরতি হবে। একটু কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Krishna